ভ্লাদিমির পুতিন যখন ট্রাম্পের আমন্ত্রণে আলাস্কা এসেছিলেন তখন ট্রাম্প পুতিনের মাথার উপর দিয়ে একটা অত্যাধুনিক বিমান উড়িয়ে শো অফ করেছিলেন। সাথে সাথে ইচ্ছে করে যেন হাঁটা বন্ধ করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। পুতিনও ঘাড় ঘুরিয়ে বিমানটা দেখে নিলেন, কারণ সামরিক কৌশলবিদ হিসেবে পুতিন খুব ভালো করেই জানেন রাডারকে ফাঁকি দিয়ে পারমাণবিক বোমার বিশাল ভাণ্ডার নিয়ে চোখের পলকে যে কোনো দেশের হৃৎপিণ্ড ধ্বংস করে দেওয়ার ক্ষমতায় একটিমাত্র বিমানে রয়েছে। এটা আধুনিক বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ উদ্ভাবন, যার নাম B-2 বোম্বার। এটা দেখতে যেমন ভয়ঙ্কর, এটার কাজ কিন্তু আরও মারাত্মক। পৃথিবীতে মাত্র 20টি B-2 বোম্বার আছে, যার সবগুলো আমেরিকার কাছে। পুতিনের মাথার উপর দিয়ে সেদিন এই বিমান উড়িয়ে আমেরিকা এক প্রচ্ছন্ন হুমকি দিয়েছিল রাশিয়াকে। কোনো কথা না বলে, কোনো বিবৃতি না দিয়ে স্রেফ আকাশে এক টুকরো কালো ছায়াকে উড়িয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছিল, আমরা যেখানে খুশি যখন খুশি আঘাত হানতে পারি, আর তোমরা তা দেখতেও পাবে না। পুতিন হয়তো ভেবেছিলেন এটি একটি সাধারণ দ্বিপাক্ষিক বৈঠক বা কূটনৈতিক সৌজন্য সাক্ষাৎ, কিন্তু ট্রাম্পের মাথায় তখন ছিল অন্য এক পরিকল্পনা। তিনি রাশিয়াকে স্পষ্ট বার্তা দিতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তির কাছে বিশ্বের যে কোনো রাডার ব্যবস্থা কতটা অসহায়, আর সে বার্তা দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছিল এমন এক হাতিয়ারকে যা বানাতে ওয়াশিংটন খরচ করেছিল বিশুদ্ধ সোনার চেয়েও বেশি দামি প্রযুক্তিকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি এই B-2 বোম্বার? কেন একে আধুনিক বিজ্ঞানের এবং সামরিক ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর এবং ভয়ঙ্কর আবিষ্কার বলা হয়? কেনই বা একে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি বিমান? চলুন সময়ের চাকা পেছনে ঘুরিয়ে উন্মোচন করা যাক B-2 বোম্বারের জন্ম কাহিনী, এর গোপন প্রযুক্তি, ভয়াবহ অপারেশনাল ইতিহাস এবং এর পেছনের আসল ভূ রাজনীতি। B-2 বোম্বারের নাম শুনলেই শুরুতে যে শব্দটি সবার আগে মাথায় আসে তা হল এর আকাশচুম্বী দাম। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী মানব ইতিহাসের সবচেয়ে দামি সামরিক বিমান এটি। উন্নয়ন খরচ, গবেষণা এবং উৎপাদন মিলিয়ে 1980 থেকে 90-এর দশকে প্রতিটি B-2 বোম্বার তৈরিতে খরচ হয়েছিল প্রায় 2.1 বিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান সময়ের হিসেবে আরও অনেক বেশি। মার্কিন সরকার প্রথম 132টি B-2 বোম্বার কেনার পরিকল্পনা করেছিল, কিন্তু ততদিনে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে। ফলে মার্কিন কংগ্রেস এত বিপুল পরিমাণ অর্থের অপচয় রোধ করতে বিমানের অর্ডার কমিয়ে মাত্র 21টিতে নামিয়ে আনে। পরবর্তীতে 2008 সালে গুয়ামে একটি দুর্ঘটনা ঘটে একটি B-2 বোম্বার ধ্বংস হয়ে গেলে বর্তমানে মার্কিন বিমান বাহিনীর বহরে মাত্র 20টি B-2 স্পিরিট বোম্বার অবশিষ্ট রয়েছে। শুধু কেনার খরচই নয়, এই বিমানের রক্ষণাবেক্ষণ খরচও চক্ষু চড়ক গাছ করার মতো। B-2 বোম্বারের প্রতি 1 ঘন্টা আকাশে উঠতে খরচ হয় প্রায় 1,30,000 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,50,00,000 টাকারও বেশি। কিন্তু কিভাবে সৃষ্টি হয়েছিল এই অবিশ্বাস্য আবিষ্কার, চলুন সেটা জেনে আসি। সময়টা তখন স্নায়ুযুদ্ধের। সোভিয়েত ইউনিয়ন তখন তৈরি করে ফেলেছে অত্যন্ত শক্তিশালী S-300 রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মার্কিন বিমান বাহিনীর তৎকালীন B-52 স্ট্র্যাটোফোরনেস কিংবা B-1B ল্যান্সার বোমারু বিমানগুলো যদিও প্রচুর অস্ত্র বহন করতে পারত, কিন্তু সোভিয়েত রাডারে সেগুলো সহজেই ধরা পড়ে যেত। সোভিয়েত সীমানায় ঢুকলেই সেগুলোকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া ছিল রাশিয়ার জন্য পানির মতো সহজ। 1979 সালে মার্কিন প্রতিরক্ষা দপ্তর অ্যাডভান্স টেকনোলজি বোম্বার নামে একটি গোপন প্রজেক্ট হাতে নেয়। এই প্রজেক্টের কোড নেম ছিল সিনিয়র সিজেফ। বিশ্বের সেরা যুদ্ধবিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। দীর্ঘ গবেষণা এবং পরীক্ষার পর 1981 সালে নর্থরপ গ্রুমেন এই ঐতিহাসিক কাজটির দায়িত্ব পান। অবশেষে সে ঐতিহাসিক দিনটি আসে 1988 সালের 22 নভেম্বর। ক্যালিফোর্নিয়ার পামজেলে হাজার হাজার দর্শক ও আমন্ত্রিত অতিথিদের সামনে প্রথম প্রকাশ করা হয় B-2 স্পিরিট বোম্বারকে। সেই থেকে শুরু, যার রেশ এখনও চলছে। কিন্তু কাগজে কলমে প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, আসল পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে। B-2 বোম্বার বিশ্ববাসীকে প্রথম তার ভয়াবহ রূপ দেখিয়েছিল 1999 সালের নেভর কসোভো যুদ্ধে। মিজোরির হোয়াটম্যান এয়ারফোর্স বেস থেকে উড়ে গিয়ে B-2 বোম্বারগুলো টানা 15 থেকে 30 ঘন্টা উড়ে যুগোস্লাভিয়ায় গিয়ে নিখুঁত হামলা চালায়। রাডার ফাঁকি দিয়ে এটি রাতারাতি শত্রুর কৌশলগত অবস্থানগুলো ধূলিসাৎ করে দেয়। এই যুদ্ধে B-2 বিমানগুলো মোট ফ্লাইটের মাত্র 3% অংশ নিয়েছিল, কিন্তু সমগ্র লক্ষ্যবস্তুর 33% বোমা তারা সফলভাবে নিক্ষেপ করেছিল। 9/11-এর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর মার্কিন প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দ্রুত এবং নির্মম। B-2 বোম্বার মজুরি থেকে উড়ে গিয়ে সরাসরি আফগানিস্তানে তালেবান এবং আল কায়েদার আস্তানায় হামলা চালায়।
এটি ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ মিশনগুলোর একটি। তাছাড়া 2003 সালে ইরাক যুদ্ধ এবং 2011 সালে লিবিয়া যুদ্ধেও পৃথিবী দেখেছিল B-2 বোম্বার আসলে ঠিক কী করতে পারে। সাধারণ বিমান যখন আকাশে ওড়ে তখন রাডার থেকে পাঠানো বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ বিমানের গায়ে ধাক্কা খেয়ে পুনরায় রাডার রিসিভারে ফিরে আসে। এর ফলে রাডার স্ক্রিনে বিমানের অবস্থান, গতি এবং আকৃতি ফুটে ওঠে। কিন্তু B-2 বোম্বারকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি রাডার সিগন্যালকে তার উৎসে ফিরে যেতেই না দেয়। B-2 বোম্বারের পুরো গায়ে বিশেষ ধরনের রাসায়নিক উপাদানের প্রলেপ দেওয়া হয়েছে। এই উপাদানটি রাডার তরঙ্গকে প্রতিফলিত করার বদলে স্পঞ্জের মতো শুষে নেয়। বোমারু বিমানগুলোকে শুধু রাডার নয়, ইনফ্রারেড বা তাপ অনুসন্ধানী ক্ষেপণাস্ত্র থেকেও বাঁচতে হয়। ইঞ্জিনের ধোঁয়া বা নির্গত বাতাসকে ঠান্ডা করার জন্য বিশেষ এয়ার ইনটেক এবং এক্সজস্ট সিস্টেম ব্যবহার করা হয়েছে, যাতে কোনো থার্মাল ক্যামেরা বা হিট সিকিং মিসাইল এর উত্তাপ টের না পায়। উচ্চ আকাশে ওড়ার সময় B-2 বোম্বার কখনো সাদা ধোঁয়ার দাগ ফেলে না। উপরন্তু বিমানের বিশেষ কালো রঙের কারণে এটি রাতের আকাশে সম্পূর্ণ অদৃশ্য থাকে। একটা বিশাল B-2 বোম্বারের ডানা 135 ফুটেরও বেশি চড়া, অথচ রাডার স্ক্রিনের আকার দেখায় মাত্র একটা ছোট পাখির সমান। রাডার অপারেটর ভাববে আকাশে হয়তো কোনো ছোট পাখি উঠছে, কিন্তু বাস্তবে সেখানে উড়ে চলেছে টনকে টন পারমাণবিক বোমা বহনকারী এক মৃত্যুদূত। B-2 বোম্বার কেবল দেখতেই অদ্ভুত নয়, এর ধ্বংসাত্মক ক্ষমতা আরও মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। এটি একটি ভারী দূরপাল্লার কৌশলগত বোমারু বিমান। একবার জ্বালানি ভরে এটি প্রায় 11,000 কিলোমিটার বা 6,700 মাইল টানা উঠতে পারে। আর আকাশে উড়া অবস্থায় যদি মাঝপথে জ্বালানি পূর্ণ করা হয় তবে এটি বিশ্বের যে কোনো প্রান্তে গিয়ে আঘাত হানতে সক্ষম। 2001 সালে আফগানিস্তানের যুদ্ধের সময় একটি B-2 বোম্বার একটানা 44 ঘন্টা আকাশে উড়ে মিশন সম্পন্ন করেছিল, যা সামরিক বিমান চালানোর ইতিহাসে এক রেকর্ড। এর অভ্যন্তরীণ অস্ত্রাগারে প্রায় 40,000 পাউন্ড বা 18,000 কেজি অস্ত্র বহন করা যায়। B-2 একই সাথে সাধারণ B-45 এবং B-83 পারমাণবিক বোমা বহন করতে পারে। এছাড়া এতে জিপিএস নির্দেশিত সুনির্দিষ্ট আঘাত হানতে সক্ষম জ্যাডাম বোমা, স্টিলথ ক্রুজ মিসাইল এবং মাটির অত্যন্ত গভীরে থাকা বাংকার ধ্বংসকারী বিশাল মাস্টার ব্লাস্টার বহন করা যায়। ভিডিওর একেবারে শেষ প্রান্তে আমরা। আলাস্কার বরফাবৃত আকাশে ট্রাম্পের নির্দেশে B-2 বোম্বারের সে উড্ডয়ন কেবল একটা সামরিক প্রদর্শনী ছিল না, তা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যের এক চরম বহিঃপ্রকাশ। স্টিলথ প্রযুক্তির এই কৃষ্ণ দানবটি প্রমাণ করেছে যে বিজ্ঞান এবং সামরিক কৌশল যখন এক বিন্দুতে মেলে তখন তা এমন এক শক্তির জন্ম দেয় যা পুরো পৃথিবীর শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। B-2 স্পিরিট বোম্বার আকাশে ভেসে থাকা কোনো স্রেফ যন্ত্র নয়, এটি মানুষের তৈরি সবচেয়ে নিখুঁত, সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে রহস্যময় এক যুদ্ধশিল্প। এটি এমন একটি অদৃশ্য ছায়া যা শান্তির সময় শক্তি প্রদর্শনের মাধ্যম আর যুদ্ধের সময় এক ধ্বংসাত্মক ঝড়।